নবী ডাক দেয়া কই আলী এতক্ষণ কোথায় ছিলে রে ও আলী এতক্ষণ তো আমি তোমাকেই খুঁজছিলাম কোথায় ছিলি আলী বলেন নবী গো আমি আপনাকে খুঁজতেছিলাম নবী ডাক দেয়া কই আলী মাথার যন্ত্রণা আর সইতে পারতেছি না আলী রে আমার দাঁত ভেঙে গেছে দেখো না আমার রুবাইয়া দাঁতটা ভেঙে গেছে ও আলী আমার মাথার ভিতরে হেলমেট ভেঙে ঢুকিয়া গেছে আলী রে পারবিনি আমার হেলমেটটা আমার মাথা থেকে বের করতে আলী ডাক দেয়া কই নবী আপনার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আলী বলেন আমি আল্লাহর নবীর মাথার হেলমেটটা মাথা থেকে বের করার জন্য খোলার জন্য চেষ্টা করতেছিলাম আমি নবীজির হেলমেটের মধ্যে আমার দন্দন মুবারক লাগাইয়া লোহার হেলমেটের মধ্যে দাঁত দিয়া টান দিলাম সঙ্গে সঙ্গে হযরত আলীর একটা দন্দন মুবারক শহীদ হয়ে যায় নবী ডাক দেয়া কই কি আলী চেহারা ঘুরায় ফেললা কেন কি হয়েছে আলী কই নবীজি কিছু হয় নাই কেন নবীজিকে বললেন না তার একটা দাঁত ভেঙে গেছে কারণ আলী যদি এই মুহূর্তে ডাক দিয়ে কই নবী আমার একটা দন্তন শহীদ হয়ে গেছে নবী মনে বড় কষ্ট পাইতে পারে ও বাবা তারা ছিল আশিকে রাসূল ঠিক কিনা বলেন তারা ছিল আশিকে রাসূল নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল হযরত আলী বলেন শুধু তাই না ওরে নবীর উম্মত যুদ্ধ শেষে আমরা শুনতে পাইলাম আল্লাহর নবী তো শহীদ হয় নাই তবে আমরা তো ভেবেছিলাম নবীজি শহীদ হয়ে গেছে আল্লাহর নবীকে কাফের মুশরিকেরা শহীদ করে দিত তবে নবীর 5 জন সাহাবী আল্লাহর নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আল্লাহর নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর সামনে এভাবে পেটটা পেটে দাঁড়ায় গেলেন কাফের মুশরিকেরা হযরত তালহার পেটের মধ্যে তীর মারতেছিল হযরত তালহার পেটের ভিতরে একটা একটা করে তীর ঢুকে যায় তালহা এবার পিঠটা পেতে দেয় আবার পিঠের মধ্যে তরবারি ঢুকে যায় পিঠের ভিতরে তীরগুলো ঢুকিয়া যায় যুদ্ধের শেষে হিসাব করে দেখা যায় হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর শরীরের মধ্যে 99টা তীর ঢুকছে কয়টা 99টা তীর তালহা একবারও করে নাই সাহাবীরা বলেন ও তালহা এইভাবে তোমাকে তীর মারতেছিল তুমি একবারও করো নাই কারণটা কি তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন সাহাবীরা রে আমার নবী আমার সঙ্গে ছিল আমার ভিতরে একটা একটা করে তীর ঢুকে যায় আমি অনেক ব্যথা পাইতেছিলাম তবে আমি যদি ওই মুহূর্তে বলতাম আর আমার নবী যদি আমার ব্যথাটা অনুভব করত আমার নবী আমাকে সামনে দাঁড়াইতে দিত না এই জন্য আমি তালহা করি নাই ও বাবা খেয়াল করে দেখুন নবীর আরেকজন সাহাবী ছিল হযরত আবু দুজানা কি ছিল নাম আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবার আগে নবীজির বডিগার্ড হয়ে দাঁড়ায় গেছেন আল্লাহর নবী বলেন আবু দুজানা কাফেররা এভাবে তোমার হাতটাকে কেটে ফেললো আবু দুজানা হাত যখন একটা আলাদা হয়ে যায় বাম হাতে যুদ্ধ করতেছিল তরবারি গুরু ফিরাইতেছিল একটা হাত এভাবে ঝুলতেছিল এই জন্য যুদ্ধ করতে কষ্ট হইতেছিল আবু দুজানা একটু পাহাড়ের উপরে উঠিয়া যায় ওনার ডান হাতটা পায়ের নিচে পেলে টান দিয়া নিজের হাতটা নিজে ছিঁড়ে ফেলে দেয় ও হাত যে হাতের কারণে আমার নবীকে বাঁচানো আমার জন্য কঠিন হয়ে যায় এই হাত আমার সঙ্গে থাকার দরকার নাই এই জন্য নিজের হাত নিজে পাড়া দিয়া ছিঁড়া তারপরে দূরে ফালাইয়া দিছে এবার বুঝেন নবীর ভালোবাসা তার অন্তরে কত ছিল এবার বাম হাতে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যুদ্ধ করতেছিলেন নবীজির দন্তন মুবারক যখন শহীদ হয়ে যায় আল্লাহর নবীর মাথার হেলমেট যখন ভেঙে যায় আবু দুজানা নবীজিকে কাঁধে নিলেন ওনার পিঠের ভিতরে অস্ত্র ঢুকে যায় পেটের ভিতরে অস্ত্র ঢুকে যায় ঘাড়ের ভিতরে অস্ত্র ঢুকে যায় হাত একটা কেটে যায় এরপরে আবু দুজানা তালহা ইবনে
উবাইদুল্লাহকে ডাক দিয়া কয়, ও তলহা তোমরা সামনে যাও, আমি বাকিটা দেখতেছি। আবু দুজানা নবীজিকে কাঁধে করে করে একটা গুহার পথে নিয়ে উহুদের মাঠে, উহুদের পাহাড়ের একটা গুহার ভিতরে নিয়ে শুয়ায় দিলেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কই, উহুদ তুই কেমন করে সহ্য করতেছ? আমার নবী তোমার বুকে ঘুমায়। ওরে উহুদ সাবধান, উহুদের পাথর আমার নবীর জন্য কিন্তু শক্ত হইবা না, আমার নবীর জন্য নরম হয়ে যাও। এখনো যারা বাবা হজ করতে যান, উহুদের মাঠে যেখানে নবী আমার বেহুশ হয়ে পড়েছিলেন, ওইখানে গিয়ে দেখবেন নবী আমার যেখানে বিশ্রাম নেওয়ার জন্য মাথাটা লাগাইছিলেন, সঙ্গে সঙ্গে উহুদের পাথর নবীর জন্য শিমুল তুলার বালিশের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, উম্মত তোমরা আমারে ভালোবাসতে চাও না, তবে শোনো, এই উহুদ পাহাড়, এই পাহাড়ের তো প্রাণ নাই, এই একটা অবুঝ পাহাড়। নুহিব্বুহু, আমরা এই পাহাড়কে ভালোবাসি, ওয়ুহিব্বুনা, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। এই জন্য উহুদের মাঠে পাহাড় নবীজির জন্য কেঁদেছেন। ওগো আল্লাহ, আমি আর সইতে পারতেছি না, আপনি আমাকে অনুমতি দেন। আপনার নবীকে যারা এইভাবে কষ্ট দিতেছে, আমি উহুদ পাহাড় এই মুহূর্তে তাদের উপর হেলিয়া পড়িয়া যাই। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দেন, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু আপনি একটু অনুমতি দেন, এই মুহূর্তে উহুদ পাহাড়কে তাদের উপর উল্টায় দেয়। আমার নবী ডাক দেয়া কই, জিব্রাইল রে, আমি তো শুধু দন্দন দিয়েছি, আমি তো শুধু আমার মাথা রক্ত দিয়েছি। দেখো না আমার কত সাহাবীরা আমার চোখের সামনে তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের খণ্ডিত মাথা পড়ে আছে, তাদের শরীর পড়ে আছে। ও জিব্রাইল, না না, আমি রহমাতুল লিল আলামিন হইয়া আমার উম্মতকে বদদুয়া দিতে পারি না রে। আমি যদি এই মুহূর্তে বদদুয়া দেয়, আমার আল্লাহ আমি জানি সকল কুরাইশদেরকে ধ্বংস করে দিবে। ও জিব্রাইল, বলো না আমার এই রক্তের খাতিরে আমার আল্লাহ আমার এই উম্মতকে একদিন হেদায়েত দিবেনি। জিব্রাইল সুসংবাদ শুনাইলেন, নবী গো, অবশ্যই তারা একদিন আপনার কালিমা পড়বে। এবার নবী মুচকি হাসি দিলেন, ও জিব্রাইল, তাহলে আমি কেন তাদেরকে বদদুয়া দিব? না না, এই মুহূর্তে আমি নবী তাদেরকে বদদুয়া দিলাম না। নবী আমার সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, যাও যাও, আমার যে সাহাবীরা শহীদ হয়ে গেছেন তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। ও বাবা, একজন একজন করে লাশ নবীজির সামনে উপস্থিত করা হচ্ছিল। প্রথমে উপস্থিত করা হলো সেনা প্রধান মুসআব ইবনে উমাইরকে। নবী আমার মুসআবের লাশের দিকে তাকায়া হাউমাউ করে কান্দে। সাহাবীরা বলেন, নবীজির মাথা মুবারকের ভিতরে কড়া ঢুকে যায়, দন্দন মুবারক ভেঙে যায়। এরপরও নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন না। কিন্তু মুসআব ইবনে উমাইরের লাশটা দেখে নবীজি কেঁদে দিলেন আর বললেন, সাহাবী, জাননি এই মুহূর্তে কার লাশ আমার সামনে হাজির করেছো? সাহাবীরা রে, এই মুসআব ইবনে উমাইর আমি নবীর জন্য জীবন দিয়েছে, অথচ মক্কায় থাকতে এই মুসআব ইবনে উমাইরের সম্পত্তির কোনো অভাব ছিল না, শান শৌকতে চলতো, টাকা পয়সার কোনো অভাব নাই। এই মুসআব সবসময় নতুন নতুন জামা পরে ঘুরতো, সবসময় ফ্যাশন করে চলতো। কিন্তু আমি নবীর কারণে আজকে মুসআব শহীদ হয়ে গেল। ও সাহাবী, আমার মুসআবের জন্য তোমরা কাফনের ব্যবস্থা করো। মুসআবের জন্য কোনো কাফন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই জন্য নবী আমার মুসআবকে উদ্দেশ্য করে ডাক দিয়া কয়, ও মুসআব, এত এত কাপড় তুমি দুনিয়াতে থাকতে ব্যবহার করতা, আজকে তোমার জন্য কোনো কাপড়ের কাপড় পাওয়া যাচ্ছে না, তবে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম। মুসআব রে, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছেন। জান্নাতের মধ্যে
মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক তোমাকে পরিধান করায় দিবেন, কারণ তুমি আশিকে রাসূল, তোমার ভিতরে আমি নবীর মহব্বত, আমি নবীর ভালোবাসা আছে রে। দুনিয়ার কাফনের যদিও ব্যবস্থা হয় নাই, তবে তোমাকে দাফন করতে দেরি, এই কবরের মধ্যে তোমাকে জান্নাতি পোশাক পরিধান করাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। মুসআবকে কাফন করানোর জন্য কাপড় পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র একটা চাদরের ব্যবস্থা হয়েছে। চাদরটা এত ছোট ছিল, আল্লাহর নবী দেখতেছেন একটা কাফনের কাপড় দিয়ে যখন ওনাকে ডাকতে চেষ্টা করলো, তখন দেখা যায় মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। এই জন্য নবীজি বললেন মাথাটা ঢেকে দিয়া পায়ের উপরে কিছু ঘাস দিয়া তাকে দাফন করে দাও। ঘাস দিয়া পায়ের উপরে দাফন করে দেওয়া হলো। এখনো যারা উহুদের ময়দানে যাবেন, হজ করতে গেলে উহুদের ময়দানে ওইখানে হাজি, ওইখানে শহীদদের কবরের পাশে দাঁড়াইলে দেখবেন একটা কবর আছে, ওই কবরটার নাম মুসআবের কবর। যেন দেখা যায়, শোনা যায় কবর থেকে নবীর সাহাবী মুসআব আমাদের সাথে কথা বলেন। নবীর আশিক। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী এবং আপন চাচা নবীজির সমবয়সী ছিল, আল্লাহর নবীর সাথে চলাফেরা ছিল, নাম ছিল আমির হামজা। এরপরে আমির হামজার লাশটা নবীজির সামনে আনা হলো। আল্লাহর নবী আরো জোরে জোরে চিৎকার শুরু করে দিলেন। সাহাবীরা বলেন এইভাবে কোনোদিন নবীজিকে কাঁদতে দেখি নাই। আল্লাহর নবীর মাথার মধ্যে আঘাত, নবীজির ঠোঁট মোবারক থেতলিয়ে গেছে, আল্লাহর নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত বন্ধ হলো। নবী আমার চাচার লাশটা যখন সামনে হাজির করা হলো, আল্লাহর নবী দেখলেন আমির হামজার নাকটা কেটে রাখছে, কানটা কেটে রাখছে, চোখ দুইটা উঠায় রাখছে, বুকটা ফারিয়া হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও কাফের ছিলেন, আল্লাহর নবীর সাহাবী আমির হামজার বুকটা ফারিয়া ভিতর থেকে কলিজাটা বের করে নিয়েছে। নবী আমার এই লাশটার দিকে তাকায় তাকায় বলে, সাহাবীরা রে, আমার আরেকটা দুষ্ট চাচা আছে, নাম আবুল আহাব। এই আবুল আহাব আমি নবীকে কত কষ্ট দিল, কত কষ্ট দিল। আমি নবী আবুল আহাবের কষ্টগুলো জীবনেও ভুলবো না। তবে আমার চাচা আমির হামজা আমাকে এত ভালোবেসেছে, আমার জন্য জীবন কুরবানি দিয়েছে। আমার চাচা আমার জন্য কালিমা পড়ার কারণে মক্কা ছেড়ে মদিনায় আসতে হয়েছে। এমনকি এই মুহূর্তে আমার চাচা আমার জন্য জীবন বিলায় দিল। ও সাহাবীরা আশিদু, তোমরা সাক্ষীতা করে, আমার চাচা এই দুনিয়াতে আমার জন্য নাকটা দিয়ে দিল, আমার জন্য কান দিয়ে দিল, আমার জন্য চোখ আল্লাহর রাস্তায় দিয়ে দিল, কলিজা দিয়ে দিল। ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার চাচাকে এই মুহূর্তে দাফন করতে দেরি হবে, কবরে দিতে দেরি হবে। আমার আল্লাহ আমার এই চাচাকে সবুজ পাখি বানাইয়া জান্নাতে উড়াইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীর সাহাবী নবীর চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। শুধু তাই না, এইভাবে প্রায় 70 জন সাহাবী এই উহুদের মাঠে শহীদ হয়ে গেল এবং কাফেরদের 40 জন মারা গেল। শুধু তাই না, এই উহুদের দিন আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। এই কথাটা শোনার পরে এতক্ষণ তো শুনছিলেন উহুদের মাঠের ঘটনা, এবার আসুন মদিনার পরিস্থিতি কি হয়েছিল। মদিনায় যখন ঘোষণা হয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আযান দিতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই বেলাল ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম না বনিয়া সব মদিনাবাসীকে ডাক দিতেছে, ইয়া আহলাল মদিনা, ও মদিনাবাসী, আর ঘুমাইয়া থাকিও না রে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। শুনেছি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
আর কার জন্য ঘুমায় থাকবি রে? এমন সময় সব মদিনাবাসী ঘুম থেকে উঠিয়া গেল। মহিলারা নামাজের বিছানায় বসে বসে কাঁদতেছিল। ছোট্ট দুধের বাচ্চা ঘুম থেকে উঠিয়া যায়। 7 বছর 8 বছরের বাচ্চা, শিশু বাচ্চা ঘুম থেকে উঠিয়া যায়। ও মা, এইভাবে কাঁদতেছে কেন? ও সন্তান, তুমি জানো না, তুমি শুনছনি গো, আমার মদিনার নবী উহুদের মাঠে গিয়া শহীদ হয়ে গেছে। সন্তান রে, নবীর জন্য কাঁদতেছে। আজকে যদি আমার স্বামী থাকতো, আল্লাহর নবীর জন্য জিহাদ করে জীবনটা বিলায়া দিত। আমার স্বামী নাই, আমার স্বামীর জন্য কাঁদতেছি। আজকে আমার ভাই নাই, আমার ভাই থাকলে নবীর সামনে গিয়া উহুদের মাঠে দাঁড়াইয়া যুদ্ধ করত। আমার নবী মুজাহিদের অভাবে উহুদের মাঠে শহীদ হয়ে গেল। ওই বাচ্চাটা ডাক দিয়া কই, মা গো, আমার বাবা দুনিয়াতে নাই, কি হয়েছে? আমার মামা নাই, কি হয়েছে? ও মা, তুমি আমাকে সাজাইয়া দাও, এই মুহূর্তে আমি উহুদের দিকে রওনা হব। মা গো, নবী যদি দুনিয়াতে না থাকে, আমরা শিশুরা দুনিয়াতে কার জন্য বাঁচব? এই জন্য শিশুরা পাগল পারা হয়ে গেল। মহিলারা পাগলের বেশি দৌড়ায়। এক মহিলা পাগলের বেশি উহুদের দিকে দৌড়াইতেছিল। সাহাবীরা ডাক দেয়া কই, মা কোথায় যান? চুল আউলায়া পাগলের বেশে কোথায় দৌড়ান? মহিলা ডাক দেয়া কই, বাবা গো, আমি দৌড়াইতেছি উহুদের মাঠের দিকে। বলো না, উহুদের মাঠে আমার নবীর কি খবর? বলে, মা গো, আপনার স্বামী তো উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মা ডাক দিয়ে কই, বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে এই কথা পরে শোনাও, আগে বলো আমার নবী কেমন আছে। মহিলা স্বামীর কথা শুনে নাই, নবীর কথা শুনতে চায়। আর একটু যাবার পর আরেক সাহাবী ডাক দেয়া কই, মা কোথায় যাও? বলে, উহুদের মাঠের দিকে যায়। ও মা, শুনছুনি, তোমার বাবা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কই, সাহাবী রে, আমার বাবা শহীদ হয়ে গেছে আমি শুনতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমার বাবা দিয়ে আমি কি করব? আরেকটু যাওয়ার পর আরেকজন বলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলে, এটাও শোনার প্রয়োজন নাই, আগে বলো আমার নবী কেমন আছে। এইভাবে পাগলের মতো দৌড়াইতেছিল। আরেক মহিলা উহুদের মাঠে উপস্থিত হইয়া পাগলের মতো তার স্বামীকে খুঁজে। তার স্বামীর নাম ছিল হানজালা। নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালাকে খুঁজতে খুঁজতে ওনার বিবি উহুদের মাঠে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, আপনি কেমন আছেন? নবীজি বলেন, কে গো তুমি? ওগো নবীজি, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। আমি আসছি আমার স্বামী উহুদের মাঠে আছে কিনা দেখার জন্য। নবীজি বলেন, সাহাবীরা হানজালাকে তোমরা খুঁজো। সাহাবীরা কিছুক্ষণ খুঁজলেন, শহীদ হওয়া সাহাবীদের মাঝে হানজালাকে পাইলেন না। এসে বললেন, নবীজি, হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হানজালার বিবি ডাক দেয়া কই, ওগো নবী, নবী গো, সম্ভবত আমার স্বামী উহুদের মাঠে শহীদ হয়ে গেছে। ওগো নবীজি, আমার স্বামী যদি উহুদের মাঠে শহীদ হয়ে থাকে, নবীগণ নিয়ম অনুযায়ী, মাসআলা অনুযায়ী, বিধান অনুযায়ী সকল শহীদদেরকে গোসল ছাড়া কাফন করা হয়। কেননা যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে হাসরের মাঠে রক্ত মাখা শরীর নিয়ে উঠে দাঁড়াবে। দুনিয়ার হাসরবাসী যারা আছে সবাই যেন দেখে বুঝতে পারে তারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
মুমিনুন, ও ইমানদারেরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। আমার নবী ডাক দিয়ে কই, ও হানজালার বিবি, তুমি কোন হানজালার কথা বলতেছ? এই যে একদিন আগে আমি বিবাহ করায় দিলাম তোমার সাথে, ওই হানজালা নাকি? বলে নবী গো, জি সেই হানজালা যে গতকাল উহুদের মাঠে আসার আগে আমার সঙ্গে বিবাহ করাইছিলেন। নবীজি বলেন, আমি তো হানজালাকে না করেছিলাম উহুদের মাঠে আসার জন্য। ওগো নবীজি, আমার হানজালা উহুদের মাঠে আসে নাই, তবে যেই মাত্র আমার হানজালা ফরজ গোসল করার জন্য কূপের কাছে গেল, এমন সময় আমার হানজালা শুনতে পায় কে যেন ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আসো। ও মদিনাবাসী, আর ঘুমাইও না, আমার নবী শহীদ হয়ে গেছে। এই ঘোষণা শোনার পর আমার স্বামী আর গোসল দিতে পারে নাই, লুঙ্গিটা নিয়ে ঘরে রাখছে আর বলে, বিবি এই জেনেও লুঙ্গি, তরবারি করব সঙ্গী। তরবারি নিয়ে উহুদের ময়দানে যায়। বিবি ডাক দিয়ে কই, স্বামী আপনি না ফরজ গোসল করার জন্য বের হয়েছিলেন, স্বামী গ ফরজ গোসলটা করে যান। হানজালা বলেন, বিবি রে, যেই নবীর কথা শুই না আমি গোসল ফরজ এটা বুঝছি, যেই নবীর বয়ান শুনে আমি গোসল ফরজের ফজিলত বুঝেছি, ওই নবী যদি শহীদ হয়ে যায় আমি কার জন্য গোসল ফরজ করব? ওরে বিবি, ফরজ গোসল কার জন্য করব রে? কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? কার জন্য আমি নেক আমল করব? ও বিবি, তরবারি দে, আমার নবী শহীদ হয়ে গেছে, দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। আমার স্বামী পাগলের মতো আপনি শহীদ হয়ে গেছেন শোনার পরে উহুদের মাঠে চলে আসছে। নবী গো, আমার এই পাগল স্বামীটা যদি শহীদ হয়ে থাকে আমার স্বামীটারে গোসল দিয়েন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আবার খুঁজো। সাহাবীরা আবার খুঁজলেন, খুঁজা দেখেন এমনি সময় আল্লাহর নবীর কাছে এলাম হয়ে যায়, জিব্রাইল উপস্থিত। ওগো নবীজি, আপনার কোনো সাহাবীকে গোসল করাইতে হবে না। নবীজি বলেন, জিব্রাইল, আমার হানজালা নাকি ফরজ গোসল করে নাই, তার তো গোসল দেওয়ার দরকার। জিব্রাইল বলেন, নবীজি, সব সাহাবীরা পবিত্র অবস্থায় ওযু অবস্থায় শহীদ হয়েছে, কিন্তু হানজালা ওযু করার সুযোগ পাই নাই, গোসল করার সুযোগ পাই নাই। নবী গো, যেই সাহাবী আপনি নবীর ভালোবাসায়, আপনি নবীর মহব্বতে গোসল করতে পারে নাই, ওগো নবীজি, ওই সাহাবীর গোসল আল্লাহর কাছে বাকি থাকবে না, বরং আমার আল্লাহ সাহাবীকে আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো নবীজি, জান্নাতের পানি দিয়া হানজালার গোসল সমাপ্ত হয়ে গেছে, দুনিয়ার পানি লাগবে না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কই, হানজালা, কত মুনাফিকরা যুদ্ধে না আসার জন্য কত 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 উজর পেশ করত, কিন্তু তুমি আমার পাগল হইয়া এখানে উপস্থিত হয়ে গেলা। সাহাবীরা বলেন, নবীর উম্মত, আল্লাহর নবী যখন জিব্রাইলের উহিটা আমাদেরকে শোনাইলেন, আমরা গেলাম উপস্থিত হানজালার লাশ দেখার জন্য। গিয়া দেখি এখনো হানজালার চুলের গুড়া দিয়া টপ টপ করে জান্নাতি পানিগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ। এই নবীর ওহী সত্য কিনা দেখার জন্য যাচাই করতে গিয়েছিলাম, গিয়ে দেখি হানজালার চুলের গুড়া দিয়া টপ টপ করে জান্নাতি পানিগুলো পড়তেছে। ও বাবা, এমন রহমতের নবী, এমন পরিস্থিতিতেও আল্লাহর নবী কাফেরদেরকেও বদদুয়া দেন নাই। আল্লাহর নবী বলেন, ইন্নী বুইতু রাহমাতান ওয়া ইন্নী লাম উবআথ লানান। ও আমার উম্মতেরা, দুনিয়াতে আমি নবী রহমতের নবী হয়ে এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী রহমতের নবী কিনা? দুনিয়াতে রহমত,
কবরের মধ্যে রহমত। এই জন্য কবরের মধ্যে একটা প্রশ্ন হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। যারা আশিক রাসূল, যারা দুনিয়াতে নবীর সুন্নতগুলো মেনে মেনে চলে, যাদের ভিতরে নবীর ইশক আর মহব্বত আছে, তাদের সামনে আল্লাহর নবীর চেহারাটা ফটো আল্লাহ তুলে ধরবেন। নবীর দিকে তাকানোর পর আশিক রাসূল বুঝে যাবে এটা আমার নবী। সঙ্গে সঙ্গে বলবেন, হারা নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানে সেই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা, সাহাবীরা রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা সেই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, বলেন না সাহাবীরা সেই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ঠিক না বলেন? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হই দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, বলেন না সাহাব সেই নবীজির ঘাম। সাহাবীরা আতর লাগায় সেই নবীজির ঘাম। আল্লাহ বলেন, নবী আপনি রহমাতুল লিল আলামিন। এই জন্য নবী আমার কবরের মধ্যে উম্মতের জন্য রহমত। ঠিক কিনা বলেন? যারা আশিক রাসূল, যাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, তারা সঙ্গে সঙ্গে নবীকে দেখার জন্য, দেখার পরে চিনে ফেলবে। এবার আসুন, কবরের পরে আর একটা জগৎ আছে, ওই জগৎটার নাম হাসরের জগৎ। কিসের জগৎ? হাসরের মাঠে সব মানুষেরা নাফসি নাফসি বলে কাঁদবে। কাফের মুশরিক, ইহুদি নাসারা, মুসলমান, মুশরিক যারা আছে, মুনাফিক যারা আছে, সবার জবানে থাকবে নাফসি নাফসি। এমনকি আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা একটা ধ্বনি উচ্চারণ করবে, নাফসি নাফসি। কারণ হইল হাসরের মাঠে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলবেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার জন্য, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফু দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মাঝে যত প্রাণী আছে সবাই মারা যাবে, একটা পিঁপড়াও বাকি থাকবে না। এই প্রথম ফুৎকারে সব প্রাণীরা মারা যাবে, দ্বিতীয় ফুৎকারে প্রাণীরা আবার জমিন থেকে উঠে যাবে, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে
সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ থেকে 40 বছর পরে, কত বছর? দ্বিতীয় ফুৎকারের 40 বছর পরে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ থেকে একটা বৃষ্টি হবে। তখন তো আসমান থাকবে না, এই জন্য আল্লাহর আরশে আজিমের নিচ থেকে একটা বৃষ্টি হবে। ওই বৃষ্টির ফোঁটা প্রত্যেকটা প্রাণীর হৃদয়ের মধ্যে স্পর্শ করবে, নাভির মধ্যে স্পর্শ করবে। প্রত্যেকটা পানির মধ্যে আল্লাহর আরশে আজিমের বৃষ্টি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সিঙ্গাফুয়ের আওয়াজে প্রত্যেকটা মানুষ কবর থেকে দাঁড়ায়া যাবে। সর্বপ্রথম যিনি উম্মতের মায়ায় কবর থেকে দাঁড়াবেন, রওজা থেকে দাঁড়াবেন, তিনি আমাদের মায়ার নবী। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী উম্মতের জন্য এইভাবে চাদর একটা পরা থাকবে, নবীজির গায়ে একটা চাদর পরা থাকবে, সম্মানের চাদর, একটা পাগড়ি পরা থাকবে। আল্লাহর নবীর দাড়ি মুবারক থাকবেন সুন্দর। আল্লাহর নবী সুন্দর চেহারা নিয়া কাঁদতে কাঁদতে কবর থেকে দাঁড়াবেন। উম্মতি উম্মতি বলে কবর থেকে দাঁড়াবেন। ও বাবা, আদম নবী থেকে নিয়ে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার জবানের মধ্যে থাকবে নাফসি নাফসি। কি থাকবে? নাফসি নাফসি থাকবে। কেউ একটা কান এদিকে নড়াইতে পারবে না, জবান নড়াইতে পারবে না। অবশেষে আল্লাহ অনুমতি দিবেন, যাও তোমরা কাকে নিয়ে আসবা, নিয়ে আসো। আমি আল্লাহ কাহার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ওই দিন ঘোষণা দিবেন, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব তো আমি আল্লাহ নিজের। আমি আল্লাহ ছাড়া কারো কোনো রাজত্ব আজকে চলবে না। যাও দেখি কাকে পারো, নিয়ে আসো। এবার মানুষ দৌড়ায়, মানুষ দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে কোনো কুল কিনারা পাবে না। অবশেষে দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলো আদম নবীর কাছে যাবে। আদম নবী, ও আদম নবী গো, আংতা আবুল বাশার, আপনি তো সব মানুষের বাবা। ওগো আদম নবী, আপনি তো আমাদের বাবা। নবী গো, আমরা যখন দুনিয়াতে কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইতাম, আমাদের জন্য আমাদের বাবা সবার আগে দোয়া করত। আমাদের বাবা আমার জন্য সবার আগে দৌড়াইতো। আমার বাবা সবচেয়ে বেশি আমার জন্য টেনশন করত। বাবা গো, আজকে হাসরের মাঠে আমরা মুসিবতে পড়ে গেলাম, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। বুখারী শরীফের হাদিস বাবা বানায়া বলতেছি না। আদম নবী সঙ্গে সঙ্গে আমাদেরকে শোনায় দিবে, নফসি নফসি উম্মতি। ও উম্মত, ও আমার সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, ও বনি আদমেরা, আজকে আমি আদমের নফসি নফসি বলা ছাড়া উপায় নাই। আল্লাহর সাথে কথা বলার কোনো অনুমতি আমার নাই। না না, আমি আল্লাহর সাথে কোনো কথা বলার সাহস আমার নাই। হাদিসের মধ্যে আসছে, এরপরে মানুষেরা দৌড়ায় যাবে আরেকজন জলিলে কদর পয়গাম্বর, যার নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আসল নাম নূহ না। নূহ মানে যে বেশি কান্দে আল্লাহর ভয়ে। নূহ নবী আল্লাহর কাছের মানুষ ছিল, আল্লাহর ভয়ে শুধু কাঁদতো। এই জন্য আল্লাহ আদর করে নূহ বলে ডাকতেন। নূহ নবীকে বলা হয় সানি আবুল বাশার, দ্বিতীয় আদম। নূহ নবীর সময় আল্লাহ পৃথিবী আল্লাহ নতুন করে বানাইছিলেন। নূহ নবীর সময় সারা দুনিয়াতে বন্যা হয়েছিল 150 দিন। কতদিন? 150 দিন পর্যন্ত বন্যা হওয়ার কারণে পৃথিবীর সব প্রাণীরা মারা গেল। আল্লাহ আবার নতুন করে দুনিয়া সৃষ্টি করলেন। এই জন্য নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম। এবং নূহ নবী হলেন পৃথিবীর সর্বপ্রথম রসুল। রসুল আর নবীর মধ্যে একটা পার্থক্য আছে। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম নবী, কিন্তু রসুল না। আর নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রসুল। এই জন্য উনার আলাদা একটা দাম আল্লাহর কাছে আছে না নাই? আলাদা একটা দাম আছে।
আমাদের সকলের বাবা আদম নবী থেকে যেমন আমরা আসছি, মুসা নবী থেকেও আমরা, নূহ নবী থেকেও দুনিয়াতে আসছি। এই জন্য মানুষ দৌড়ায় যাবে নূহ নবীর কাছে, ওগো নূহ নবী আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। নূহ নবীও সেদিন উচ্চারণ করবে নফসি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। নূহ নবী ওই দিন আমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে না, হাদিসের মধ্যে আসছে। এরপরে মানুষেরা দৌড়ায় যাবে, এরপরে যিনি জলিলে কদর পয়গম্বর, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাবা, যার উপাধি হলো আবুল আম্বিয়া, সকল নবীদের বাবা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, গিয়ে বলবে ইব্রাহিম নবী ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো দুনিয়াতে খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। আল্লাহ কোরআনে কারিমে আপনার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ওগো নবী আল্লাহ আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। দুনিয়াতে আমরা যখন বিপদে পড়ি সবার আগে বন্ধুর কাছে শেয়ার করি, ও বন্ধু আমার অমুক মুসিবতটা সামনে এসে দাঁড়াইছে। এমনও কিছু কথা আছে মা বাবার সাথে শেয়ার করতে পারি না, কিন্তু বন্ধুদের কাছে বলতে পারি। এই জন্য মানুষ গিয়ে বলবে ইব্রাহিম নবী আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন না। ইব্রাহিম নবী ওই দিন ডাক দেয়া বলবে নফসি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম নবীর দরবার থেকে মানুষগুলো নৈরাশ হইয়া, হাদিসের মধ্যে আসছে, এরপরে মানুষ দৌড়ায় যাবে হযরত মুসা নবীর কাছে, জলিলে কদর পয়গম্বর মুসা নবী, যিনি দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে যাইতেন, তুর পাহাড়ে একটা গাছ ছিল, ওই গাছের সামনে গিয়া দাঁড়াইতেন। গাছের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গাছের ভিতর থেকে আল্লাহর জবানের কণ্ঠ তিনি শুনতেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এই নবীর দাম আছে না নাই? আমাদের নবী থেকে কম না বেশি? আমাদের নবী থেকে বেশি। কি ওয়াজ বুঝছে? মুসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? মুসা নবীর সাথে যখন মানুষ দেখা করবে, গিয়ে বলবে মুসা নবী গো, ও মুসা নবী আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতো। ও মুসা নবী, কোনো মানুষ যখন মানুষের সাথে বেশি কথা বলে তখন তার সাথে মানুষ ফ্রি হয়ে যায়। মুসা নবী গো আপনার তো সাহস বেশি, আমরা শুনছি আপনার সাহস বেশি, আপনি জলিলে কদর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। মুসা নবীও তখন বলবে নফসি 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 নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এরপরে মানুষেরা দৌড়ায় যাবে ঈসা নবীর কাছে, ও ঈসা নবী আপনি আমাদেরকে একটু বাঁচান না। আল্লাহ তো আপনাকে অনেক আদর করতেন, মহব্বত করতেন, আল্লাহ আপনাকে বাবা সারা দুনিয়াতে সৃষ্টি করছেন, আপনি তো আল্লাহর কুদরত, আল্লাহ আপনার দ্বারা অনেক মুজিজা ঘটাইছেন। নবী গো আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন না। মুসা নবী মুচকি হেসে বলবে, ও উম্মত না না, আজকে আমিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে দুনিয়াতে আমি ঈসা নবী তোমাদেরকে একজন নবীর সুসংবাদ দিয়েছিলাম, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী দুনিয়াতে এসেছিল যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ। আমি ঈসা পরবর্তীতে কিয়ামতের আগে যে নবীর উম্মত হইয়া দুনিয়াতে গিয়েছিলাম, ওই নবীর সুসংবাদ তোমাদেরকে কোরআনে
দুনিয়া আমি দিয়েছিলাম, এখনো তোমাদেরকে সেই নবীর সুসংবাদ দেয়। চলো আমার সাথে চলো, ওই নবীর দরবারে তোমাদেরকে নিয়ে যায়। ও বাবা গভীর মনোযোগ, সব নবীরা যে শব্দ উচ্চারণ করছে, আমার আপনার নবী কিন্তু ওই দিন সেই শব্দ উচ্চারণ করবে না। মানুষেরা গিয়ে দেখবে নবী আমার আরশে আজিমের নিচে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় বলছেন, আসা আইয়াবা আযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদের মধ্যে নবী আমার সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে। ওগো আল্লাহ, আপনিটা বলছেন আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ আপনি তো শুধু কহার না, আপনি তো রউফ, আপনি তো গফার, আপনি তো সাত্তার। আল্লাহ গো, আপনার এত এত সুন্দর নাম। আল্লাহ এত সুন্দর সুন্দর নাম থাকতে আপনি কহার নামের রূপ ধরিয়া কেমন করে উম্মতকে শাস্তি দিবেন? আল্লাহ গো, আপনার অন্তরে না দুনিয়ার সবার থেকে মায়া বেশি, আমি নবীর থেকেও মায়া বেশি। আল্লাহ গো, আমি আজকে আমার উম্মতকে দেখার পরে সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহ, আপনি উম্মতকে মাফ করিয়া দেন। ও বাবা, আমার আপনার নবী সেজদায় পড়ে পড়ে আমার আপনার জন্য কাঁদবেন, উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহর প্রশংসা করবেন। এই জন্য আল্লাহ তাআলা তখন নবীর প্রশংসাতে খুশি হইয়া ডাক দিয়া বলবেন, ওগো নবীহি ইসফাআতু সাফা, আপনি সুপারিশ করেন। আপনি যেই কিছু সুপারিশ করবেন, যা চাইবেন তা দেওয়া হবে। ইসআল তু'তা, আপনি চাইতে থাকুন আপনাকে দেওয়া হবে। ওগো নবী, আপনার কোনো কথা ফেরত দেওয়া হবে না। নবী ওই দিন নবীর মেয়ে ফাতেমাকেও চাইবে না, নবীর বিবি আম্মা জান আয়েশাকেও চাইবে না, খাদিজার কথাও স্মরণ করবে না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের কথাও উল্লেখ করবে না। নবী সেজদায় পড়ে, সেজদায় থেকে উঠে আল্লাহর কাছে আঁচলটা ধইরা বলবে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতকে আমার দান করো। আল্লাহ, আমার উম্মতকে মাফ করো। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। দুনিয়াতে আমার উম্মতের জন্য উহুদের মাঠে আমি দন্দন দিছি, তায়েফের ময়দানে রক্ত জড়াইছি। আল্লাহ, এই ময়দানে আর আমার কাঁদায়ও না, আমার উম্মতকে মাফ করিয়া দাও। আল্লাহ, দিবাইনি, আমার উম্মতকে মাফ কইরা দিবাইনি। যদি মাফ না করো আল্লাহ, আমি আবার সেজদায় পড়ে তোমার কাছে কাঁদবো। আল্লাহ, তুমি না বলছো যা চাইমু তা দিবা। ও আল্লাহ, এইখানে আমি আমার পরিবারের কাউকে চাই না, আমার সন্তানদের কাউকে চাই নাই। আল্লাহ গো, আমার উম্মতকে চাইছি। আল্লাহ, উহুদের মাঠের, উহুদের ময়দানের, তায়েফের ময়দানের রক্তের খাতিরে আজকে আমার উম্মতকে তুমি নাজাত দিয়ে দাও। ও বাবা, আমার নবীর, আমার আপনার নবীর দুয়ার কারণে ওই দিন আল্লাহ তাআলা সব উম্মতকে মাফ করিয়া দিবেন। এবার বুঝে থাকলে বলুন, আদম নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? মুসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? ঈসা নবীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? এই জন্য এই নবীর উম্মত হইতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নবীর সুন্নাহর আলো, নবীর মহব্বতের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই মহব্বতকে নবীর জন্য কবুল করুক। সবাই বলে আমিন। আপনারা সবাই খুশি? খুশি না? এরকম মাহফিল আগামী বছরও দরকার আছে না নাই? আপনারা শান্ত, এরকম নবীর মহব্বতের মাহফিল, এশকে মহব্বতের মাহফিল যেন প্রতি বছর হয়। সবাই চান তো?
তো সবাই যদি চান তাহলে আলহামদুলিল্লাহ এই বছর অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠান, আগামী বছরও যেন এরকম সুন্দর হয় এদিকে খেয়াল রাখবেন। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর মহব্বতের প্রথম শর্ত হইল, প্রথম বহির প্রকাশ হইল আমাদের মাথা থেকে পাতা পর্যন্ত নবীর সুন্নত থাকতে হবে, ঠিক কিনা বলেন? মাথা থেকে পাতা পর্যন্ত সুন্নত আমাদের দরকার আছে না নাই? সুন্নত দরকার আছে। যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলে, যুবক ভাইয়েরা একটু খেয়াল করবেন, নবীর সুন্নত থেকে দূরে চলে যাচ্ছেন, সুন্নতের কোনো খবর নাই, সুন্নত আমাদের কাছে ভালো লাগে না। আমি এক ছেলেরে গত 2 বছর আগে এক ছেলেরে দেখি মাথার মধ্যে নবীর সুন্নত রাখছে। এ মাথার ভিতরে নবীর সুন্নত আছে না নাই? চুলের মধ্যে কাটিং করতে গিয়ে নবীর সুন্নত আছে না নাই? পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে নবীর সুন্নত আপনি পাইবেন না, সংসদ থেকে নিয়ে ফ্যামিলি পর্যন্ত, ঠিক কিনা বলেন? সব জায়গায় আল্লাহ নবীকে নিয়ে বসায়া, যাতে করে যারা সংসদ সদস্য হবে এরা যেন বলতে না পারে যে নবীর সংসদে কেমনে অনুসরণ করুন, সংসদে তো নবী নাই। এই জন্য আল্লাহ নবীকে সংসদের প্রধানও বানাইছেন, ঠিক কিনা বলেন? এই জন্য সংসদেও নবীর অনুসরণ আছে না নাই? ফ্যামিলিতেও নবীর অনুসরণ আছে না নাই? এক পোলারা আমি দেখি মাথার মধ্যে কি সুন্দর কাটিং দিছে। আমি যে গেলাম, কি বাবা তুমি এত সুন্দর কাটিং দিলে, এটা কি কাটিং? সামনে দিয়ে দিছে 12, পিছে দিয়া 0। সামনে কি 12 আর পিছনে, এটা কি নবীর অনুসরণ হয়েছে? নবীর ভালোবাসা হয়েছে? যুবক ভাইয়েরা, আপনাদের বেশিরভাগ যুবক ভাইদের মাথায় থাকাইলে আফসোস লাগে, আজকে থেকে 15-20 বছর আগেও এই কাটিং দিতে গেলে গ্রামে চলাটা মুশকিল হয়ে গেছে। অনেক মুরব্বীরা বলতো এটা কি কাটিং দিছস, সবাই ধমকাধমকি শুরু করতো। আর এখন তো কিছু বলাই যায় না, নিজের ছেলেরাই নিজে বলা যায় না, আবার আরেকজনের ছেলের শাসন করবেন এই সুযোগই নাই। এই জন্য আমরা প্রত্যেকেই যদি নবীর সুন্নতের অনুসরণ করি তাহলে সবার মাথা একরকম হয়ে যাবে। আর যদি মেসি, নেইমার, টেইমার এগুলোরে আমরা অনুসরণ করি তাহলে এক একজনের মাথা এক এক রকম হবে। এক ছেলের মাথার ভিতরে দেখছি সুন্দর করে কাটিং দিয়া পিছনে লেখছে এম, পিছনে কি লেখছে? এম লেখছে। আমি এর দিকে, কিরে বাবা মাথার পিছনে এম লিখলা কেসি দিয়া, কি বুঝাইলা? হুজুর আপনারা বুঝতেন না? আমি কি লেখছো বুঝাই বললো, তুই বুঝে হুজুর এম মানে আমার প্রিয় দল, সামনে খেলা আছে। আমি কার খেলা? আর্জেন্টিনার খেলা। আমি তো আর্জেন্টিনা লিখতে তো এ লাগে, তুমি এম লেখলা কেন? এ লাগলে কি হয়েছে? আর্জেন্টিনার প্রিয় খেলোয়াড়ের নাম হলো মেসি। নাম কি? হুজুর মেসি লিখতে কি লাগে? আমি এম লাগে। এম দিয়ে মেসি, আমার মাথার ভিতরে মেসি ঢুকাই দিছি। নাউজুবিল্লাহ। মাত্র 8 বছর। আরেকটারে দেখি পিছনে এন লেখছে। আমি হ্যাঁ তো এম লেখলো, তুমি এন দিয়ে কি বুঝে লেখো? হুজুর হ্যাঁ যদি এম লেখতারে মেসির নাম, আমার প্রিয় খেলোয়াড় নেইমার, আমি এন লিখতাম পারি না? নাউজুবিল্লাহ কর। 9 বছর বয়স, মাথার ভিতরে এন লাগাইছে। আমার কিছু ছাত্র গ্রামের ছাত্র আগে পড়তো, শুক্রবার আসলে এটি বাড়িতে গিয়ে বয়ে থাকে, এইটি বয়ে বয়ে খেলতেছে মোবাইল দিয়ে। আমি মাঝখান দিয়ে হাইটা যাইতেছি, এরা আর আমার দেখে নাই। এমন খেলা বাইরেছে, ঢুকলে আর সামনে দিয়ে কে আজরাইল যাইতেছে না বাপ যাইতেছে, বোঝার কোনো কৌশল নাই। খেলতেছে 7-8 জন একসাথে, আমি মাঝখান দিয়ে যাইতেছি। হঠাৎ করে আমিও চিন্তা করলাম, ফুলা ভাইন খেলতেছে, আচ্ছা এরা দমক দিয়ে লাভ নাই, এখন তো আর দমক দেওয়ার সিস্টেমও নাই, থাক। এরা আমার দেখলো তো উঠে যাবে, আর না দেখলে তো সারছে। আমি যাইতেছি, হঠাৎ করে ধর 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 ধর, আমি এমন দূর শুরু করছি। আমি কিরে ধর ধর ধর, আমার ধরতে হইতেছে, ঠিক আমি ভাবছি আমার ধরতে হইতেছে, এমনি চাইদি পোলা ভাইন একটা আরেকটা ধরতে হইতেছে। আমি কি তারে বাবা, তোরা আমার কি জামানা এলো, আমি হেরারে কমু ধর ধর ধর, এরা আমার ধর ধর ধর, ধর 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 কইছে। আমি দূর শুরু করছি, পিছন দিকে আমি তাকাইলাম, কি রে কি হইলো, তাকাই দেখি এরা মোবাইলে ঢুকে রয়েছে। একটারে গিয়ে ভাবে একটা শর্ট দিছি, উল্টায় গিয়ে পড়ছে। আমার দূর হালাল হাল, পিছনে তাকাই দেখি কিরে হুজুর মোবাইল নিয়ে দূর শুরু করছে। পরে আরেকটা যে গেলাম, কিরে মোবাইলে কি? হুজুর এটা একটা খেলা আছে। আমি কি খেলা? এটা অনলাইন খেলা। আমি কি নাম বলস না? পাবজি আর কয়েকটা খেলতেছে ফ্রি ফায়ার, পাবজি আর এমন ভাবে এটার ভিতরে ঢুকছে। বাবারে বাবা, এটার মধ্যে আপডেট হয়ে আর হ্যাঁ বেটা খেললাম, মজা হইপা। একটার যে গেলাম তত্ত্ব নিলাম যে এটা কি এমন মজা পা, এটার ভিতরে ঢুকলে কিছুই বোঝা। হুজুর এমনও বলাবেন আছে, রাত্রে যে খেলা শুরু করছে, সার শেষ, আবার ঢুকাইছে খেলা শুরু করছে, একদম সকালে শেষ, এরপরে ঘুমা। আমি কি এত মজা?
কইটার ভিতরে বারবার ঢুকবেন আর বারবার মরবেন। যতক্ষণ পর্যন্ত একটা দাগ আছে, এই দাগ ডাইয়া বের না দিব ততক্ষণ পর্যন্ত ভিতরে একজনে মারবেন আর মরবেন, মারবেন আর মরবেন। আমি কাজ সর্বনাশ, আমি ময়রা গেলে আর বাসন যা কো ময়রা জায়গা গেলে আরেকটার ক বাসা বাসা রিভাইভ দে রিভাইভ দে। কি ক সবাই বুঝে বাসা বাসা রিভাইভ দে রিভাইভ দে। আমাকে রিভাইভ দিলে কি হোক কেমনে ধরে ধরলে আবার বাচ্চা জায়গা আমাকে সারছে। এই খেলা তো মজা ভাই বইকার মরণ নাই, এই মজা আবার আরেকজনে ধরে। সব বন্ধুরা মিলে একসাথে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে ঢুকছে, দিনই কোনো আলোচনা নাই, আল্লাহ রাসূল নাই, শুধু পাবজি আর ফ্রি ফায়ার। ঠিক কিনা বলেন? আমি বলি যে বলা ফাইন পাবজি ফ্রি ফায়ার খেলার দর্শক যেটা আমি বুঝলাম হুজুর হেডশট করে, হেড মানে মাথা, এখানে শর্ট করে মানে লাথি মারে আর কি। আমাকে লাথি মারে নাকি? লাথি দেয় না হুজুর, পিস্তল দিয়ে গুলি মারে, এভাবে গুলি দেয়। আমি কাই সর্বনষ্টি মাথার মধ্যে গুলি মারে। হুজুর গুলিটা করলে একদম বুকটা গিয়ে লাগে। আমাকে এমন খেলা হুজুর জি। আমি চিন্তা করলাম হের কথা শুনে আমি যা বুঝলাম, বাড়ির থেকে দৈরাও আনা জানা কেন করতো না পাবজি ফ্রি ফায়ারের কারণে। আমাকে এত মজা লাগে। পরে বুঝলাম যে এই খেলাটা এমনভাবে বানাইছে এরা, যত খেলবে অত মজা লাগবে, আর প্রতিদিন 20 বার 30 বার করে মারা যাইব। ঠিক কিনা কোন? যে ছেলের মাথার মধ্যে গুলি খাইতেছে প্রতিদিন, একটা গুলি খায় উসমান আদি মারা গেছে, আর এবার প্রতিদিন 20টা 30টা গুলি খা। যে ছেলে গুলি খাইতেছে এই খেলার এটা কিন্তু আমাদের ব্রেইনে এবং হার্টে অ্যাটাক করে, এটা কিন্তু জেহেনের মধ্যে ঢুকে, এবং আমি যেখানে মনোযোগ দিতেছি আমার হার্টের সাথে এটা জয়েন আছে। আমি যে প্রতিদিন কলজার মধ্যে গুলি খাইতেছি, যেই বলা ভাইন এখন এই জামানার বলা ভাইন যেটি পাবজি ফ্রি ফায়ার খেলবো, আমি গবেষণা করে দেখছি 30-35 বছরে স্ট্রোক করে সব দিয়ে মারা যাইব। কত বছর? এখন তো স্ট্রোক করে 40-50-60-70 হইলে, কিন্তু যারা পাবজি ফ্রি ফায়ারে নিয়মিত হবে, বের হতে না পারবে, এরা 25-30-35 বছরের ভিতরে স্ট্রোক করে করে বেশিরভাগ মানুষ মারা যাব। এই জন্য যদি এই গজব থেকে বাঁচতে চান তাহলে এই সমস্ত গেম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদের সন্তানদেরকে এগুলো থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। 3 বছরের বাচ্চা, কয় বছরের? 3 বছরের বাচ্চা খায় না। আমি খাই না কিছু বাফাই নিয়ে নো আব্বা খাও খাও খাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই খাও খাও করে এটা দিছে দইরা। এখন বাচ্চা মোবাইলের ছায়া থাকে আর হাসে, আরে খাওন দেখি মোবাইল নিয়ে গেলে হ্যাঁ আর খা না। আমি কই সব না, মোবাইলের সাথে খাবারের সম্পর্কে কি? খাবারের সম্পর্ক ব্রেনের সাথে। কিসের সাথে? আমাদের সামনে খাবারটা আসলে, এই যে খাবারটা যে আসছে, আসার পরেই খাবারটা দেখার পরে আমাদের ব্রেনটা আস করে যে আমার সামনে এই খাবারটা আছে। এরপরে এই ব্রেনটা পাকস্থলীকে প্রস্তুত করে যে এখন তুমি এটা খাইবা। এই জন্য নবীর সুন্নত চামচ দিয়ে খাওয়া না হাত দিয়ে খাওয়া। দেখেন নবীর সুন্নত মানলে কি উপকার। চামচ দিয়ে যদি খান, খাবারটা শক্ত না নরম না গরম আপনি বুঝবেন না, মুখে নেওয়ার পরে বুঝবেন, তাহলে বুঝতে দেরি হয়ে গেল। আর নবীর সুন্নত হাত দিয়া ধরবেন, যখন ধরছেন ধরার পরে হাতটা এখান দিয়া এখানে স্পর্শ করছে, খাবারটা নরম না গরম না শক্ত। হাত দিয়া ধরছেন যখন, তখনই আপনার ব্রেন, আপনার পাকস্থলী প্রস্তুত হয়ে গেছে যে এই মুহূর্তে আমার কাছে খাবার আসতেছে। এই জন্য নবীর সুন্নত চামচ না হাত? কি হাত আল্লাহ বানাই দিছে কাঁটা চামচের মতো, আছে না নাই? কাঁটা চামচ যে লইছেন বেলসার মতো সুজা, বাঁকা করার কোনো পথ নাই। আর আল্লাহ যে কাঁটা চামচ দিচ্ছে এমনি ধরবেন, ধরে মলবেন, এমনিও ধরতারেন, সুজাও মারতারেন, সবভাবেই পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহর এই চামচ এটা ভালো না মানুষের বানানো চামচটা ভালো? হ্যাঁ, আল্লাহর বিধান ভালো। নবীর আরেকটা ছোট্ট সুন্নত আপনাদেরকে বলি, নবীর সুন্নত দাঁড়ায়া প্রস্রাব করা না বৈশা প্রস্রাব করা? ও মা গো, আমরা যে প্যান্ট পরাই দিছে শক্ত শক্ত প্যান্ট, কিছু প্যান্ট তো আছে নরম বসা যা, আর কিছু প্যান্ট আছে এমন শক্ত যে অনেক পোলাপাইন দেখা যায় রাস্তার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে। যদি পরে জিগাই ভাই দাঁড়ায় দিয়ে প্রস্রাব করলা, হুজুর বসার কোনো কায়দা নাই, বসার কোনো কায়দাই নেই, বেটা কায়দাই উড়াই নিছে। তো এইবার নবীর সুন্নত মানবো কিভাবে? এই জন্য যুবক ভাইরা প্যান্ট পরার সময় প্যান্ট দিকা কিনবেন, যেই প্যান্টটা পয়রা বসা যায়, নবীর সুন্নত আগে। ঠিক কিনা বলেন? যেই প্যান্ট পরে বসা যায় ওই প্যান্ট কিনবেন, যাতে করে নবীর সুন্নত বসে বসে প্রস্রাব করতে পারেন। এখন
প্যান্টের দোকানে গেছি, আমার এক ভাই প্যান্ট পরে আমার নিয়ে গেছে, বিদেশ যাইব, আমার নিয়ে গেছে কিছু কাপড় চাপড় মার্কেট করব, এই শার্ট, কিছু গেঞ্জি, ইসলামিক মাইন্ডের কিছু কাপড় আছে এগুলো। শেষে গেছি প্যান্টের দোকানে, আমি প্যান্টও কিনবে, কি প্যান্ট কিনবা? এইদিকে সিরা, কিরা এইদিকে সিরা প্যান্ট। গিয়ে দেখি দোকানে সিরা প্যান্ট অভাব নাই। তখন আমি ওই লোকটার সাথে একটু হাস্যরসকভাবে জিগেলাম, কেউ বাবা, মুসলমানের সন্তানের হাঁটু দেখা যাওয়া এটা কি সওয়াবের কাজ না গুনাহ? হাঁটু ডেকে রাখা ফরজ, হাঁটুর দিকে সিরা। হুজুর এটা চলে বেশি, কিলে বেশি, এটাই বলে চলে বেশি। পরে এক হুজুরের কাছ থেকে শুনলাম এই মডেল কই থেকে বেরিয়েছে, ভারতের এক নায়ক আছে, নাম হলো শাহরুখ খান নাকি সালমান খান। হে বেড়া অভিনয় করতে গেছে, অভিনয় করতে গিয়া পড়ে গেছে গা, পড়ার পরে তার এখানে রাস্তার মধ্যে লাগা এখানে সিরা গেছে। তখন ডিরেক্টরে বলছে তোমার এটা একটা ফ্যাশন। এ নায়কে অভিনয় করতে গিয়ে পয়রা প্যান্টের দিকে সিরা গেছে। এখন ডিরেক্টরে বলছে যে ছবিটা নির্মাণ করে বলছে এটা সিরাই থাকক, এটা চলবো বেশি। হে বেটা যখন ছবি বাইর করছে 15-20 বছর আগে, এই ছবি দীক্ষা বাঙালি পোলা বাইরে মনে করছে ফ্যাশন। এখন ফ্যান কিনতে যা হাঁটুর উপরে সিরা। নাউজুবিল্লাহ বলেন। আমি বানায় বলতেছি না, আছে। কখনো এটা করবেন না। হাঁটু সিরা থাকলে দেখা গেলে কবিরা গুনাহ হবে, এটা থেকে বেঁচে থাকবেন। এবার বলেন দাঁড়ায় প্রস্রাব সুন্নত না বৈশা প্রস্রাব সুন্নত? দাঁড়ায় যদি প্রস্রাব করেন কি হবে, শরীরের কি ক্ষতি হবে? নবীজি 1400 বছর আগে বলে যায় নাই, তবে নবী বলে গেছেন তোমরা বৈশা প্রস্রাব করো। বিজ্ঞান গবেষণা করে বলে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে দীর্ঘকাল পর্যন্ত, ভিতরে একটা প্রস্রাব নালী আছে যেটার মধ্যে পানিটা গিয়ে হজম হয়। ওই প্রস্রাব মূত্র নালী, এটাতে প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করার কারণে সেই প্রস্রাব প্রতিদিন ক্লিয়ার হয় না, না হওয়ার কারণে প্রতিদিনই কিছু কিছু নাপাক প্রস্রাব ওই থলিতে অবশিষ্ট থেকে যায়। অবশেষে ওই প্রস্রাবের কারণে প্রস্রাব নালীতে ইনফেকশন হয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ বলেন। আর যারা বসে প্রস্রাব করবে এই হাঁটুর এই উরু এই এখানে পেটে চাপ লাগার কারণে প্রস্রাবের মূত্রনালী একদম ক্লিয়ার হয়ে যায়। এই জন্য নবীর সুন্নত বসে প্রস্রাব যারা করবে তাদের মূত্রনালীতে ইনফেকশন হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, দাঁড়ায়া পানি পান করা সুন্নত না বসে? মাশাআল্লাহ। দাঁড়ায়া যদি কেউ পানি পান করে, বিজ্ঞান বলে আমাদের এখানে কিডনি আছে কয়টা? 2টা। এই পানির প্রধান মেশিন হলো কিডনি। কিডনি পানিগুলোকে সাপ্লাই করে সারা শরীরে। এই কেউ যদি দীর্ঘকাল পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া পানি পান করে তাহলে তার একটা কিডনিতে পানি সুন্দরভাবে পৌঁছে আর একটা কিডনিতে ঠিকমতো পৌঁছে না, যার কারণে অবশেষে দেখা যায় ওই ব্যক্তি একটা কিডনি অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কেউ যদি বসে প্রস্রাব করে, বসে পানি পান করে, তাহলে তার উভয় কিডনিতে সমানভাবে পানি পৌঁছবে। ইনশাল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিডনির ক্যান্সার থেকে বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন নবীর এই ছোট্ট একটা সুন্নত আমরা অবহেলা করে এই বলাবেন। আবার দেখা যায় ফ্যাশন করে বাম হাতে খাই। কি হাতে? বাম হাতে। এক আল্লাহওয়ালা এক হোটেলে খাইতে বসছে। কি করতে বসছে? খাইতে বসছে। খাইতে বসার পরে কিছু জেন্টলম্যান যারা সুন্নত মানে না এমন জেন্টলম্যান ওনার সাথে খাইতে বসছে। এখন নবীর সুন্নত চেটে খাওয়া, এটা মনে রাখবেন। আমরা ফ্যাশন করে অর্ধেক রাইখা দিয়া উঠা যাই। ফ্যাশন মাম নিয়ে আসো, একটু মাম নিয়ে আসে। মাম নিয়ে আসছে, মাম দিয়ে হাত ধুইছে, পানিও বলতে পারে না, একটু মাম নিয়ে আসো, মানে ওয়াটার নিয়ে আসো। ওয়াটার নিয়ে আসছে, বেটা হাত ধুইছে, সারা জীবন হাত ধুইছে কোথায়? পুকুরে গিয়ে। আর এখন হোটেলে গিয়ে একটু মাম নিয়ে আসো। আর বাথরুমে তো বাথরুম করে ওয়াশরুমে যাচ্ছি, হয়ে যাচ্ছে বেটা ওয়াশ করতে যাচ্ছে, বাথরুমও বলে না, এত ধনী হয়েছে। এবার সুন্নত বাদ দিয়া শুরু করছে। এই জেন্টলম্যান কিছু আল্লাহওয়ালার সাথে খাইতে বসে। খাইতে বয়া আল্লাহওয়ালা নবীর সুন্নত মাইনা আঙ্গুলগুলো ছেটে খাচ্ছে। নবীজি বলেন খানার শেষে যে আঙ্গুলে লেগে থাকে খাবারটা, এটা তোমরা যদি ছেটে খাও সুন্দর করে, এটার মধ্যে শিফা আছে। আল্লাহ তাআলা এই ছেটে খাওয়া খাবারের কারণে তোমাকে অনেক রোগ থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। চেটে খাইতেছেন, হাড্ডিগুলো চাবায়া চাবায়া খাইতেছেন। হাড্ডি চাবায়া খাওয়ার পরে যেটা খাইতে পারবো না এটা ফালাইয়া দেওয়ার নিয়ম, ঠিক না? উনি চাবায়া যেহেতু হাড্ডির ভিতরের জিনিসটাও খাইতেছেন, এই জন্য জেন্টলম্যান প্রশ্ন করতেছে, হুজুর আপনাদের এলাকার কুকুরে কি খায়?
মানে ইঙ্গিত দিছে যে আপনি যেভাবে সাবাই খাইতেছেন কুত্তা খাইব কি। তা আল্লাহ বুঝা ভালাইছে, আরে হে আমারে প্রশ্ন করছে আমারে শরম দেওয়ার জন্য। এখন হুজুরে তাকায় দেখতেছে হে বাম হাতে চা। আমরা অনেক যুবকরা দেখি এভাবে একটা মোবাইল নিয়ে হ্যাঁ হ্যাঁ বলো বলো বাম হাতে, বেয়াদবি ঠিক কিনা বলেন? পানি পান করবেন কোন হাতে? যদি বাম হাতে পানি পান করতে হয় তাহলে ডান হাতটা নিচে দিতে হবে, যেমন আমরা খাবারের সময় করি, ডান হাত ব্যবহার করতে হবে, এটা নবীর সুন্নাত। বাম হাতে চা খাই, হ্যাঁ বলো, আরে কি, অথবা ফোন না থাকলে একটা ফ্যাশন বাম হাতে খাওয়া, পানি পান করা। এবার সে খাইতেছিল বাম হাতে চা, আর আল্লাহওয়ালা খাইতেছে চাইটা হাড্ডি। আল্লাহওয়ালার সাথে সাথে জবাব দিয়েছে, ও প্রশ্ন করছিল আপনাদের এলাকার কুত্তায় কি খায়? আল্লাহওয়ালা কয় আমরা এলাকার কুত্তায় বাম হাতে চা খায়। কি খায়? আমরা এলাকার কুত্তায় বাম হাতে চা খায়। এসে না সর্বনাশ, কি উত্তর দিল? ভাবছিল হুজুরে বলবো যে আমরা এলাকার কুত্তায় তো আড্ডি খায়, হুজুরের সাথে সাথে কয় আমরা এলাকার কুত্তায় বাম হাতে চা খায়। উত্তরটা ঠিক আছে কি না? ভাবছে মোল্লা বুঝে কি, মোল্লা বুঝে কি। শুনো, এক আল্লাহর ওলি, উনি এক পুকুরের পাশে দাঁড়ায় রয়েছে। এক লোক ঢাকা থেকে শুনছে একজন ডাক্তার সাহেব যে এই আল্লাহর ওলি বলে ব্রেন অনেক ভালো, তো মোল্লারে প্রশ্ন করতে গেছে। মোল্লারে গিয়ে দেখে মোল্লা বিকালবেলা আসরের পরে তসবিটা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ, মোল্লা করে আল্লাহ আল্লাহ। মোল্লা কি করে? আল্লাহ আল্লাহ করে। এবার মোল্লার কাছে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর। হুজুরকে জি। হুজুরের প্রশ্ন করে, হুজুর এই যে আপনার সাথে ঢাকা থেকে দেখা করতে আসছিলাম, ছোট্ট একটা প্রশ্ন করব। হুজুর বলেন কি প্রশ্ন? বলে হুজুর এই যে সামনে আমাদের পুকুরটা, এই পুকুরে যেহেতু ডাক্তার সাহেব প্রত্যেকটা সিরাপের সাথে একটা করে চামচ দেয় না, সিরাপের সাথে একটা চামচ থাকে সিরাপ খাওয়ার জন্য বাচ্চারা। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করে, হুজুর এই যে পুকুর একটা আছে, এই পুকুরে কয় চামচ পানি হবে? ভাবছে হুজুর আটকে নেব। হুজুরকে কয় চামচ পানি হবে? তোমার প্রশ্ন শেষ? বলে শেষ। তখন হুজুর বলে ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা করতে পারবে না, শোনো এই পুকুরে 1 চামচ পানি হবে। কয় চামচ? 1 চামচ। তখন ডাক্তার কিভাবে? ডাক্তারের মাথায় ওই প্রশ্নের উত্তর নাই, ভাবছে ওই চামচ ওই। এবার হুজুরে কয়, শোনো যদি কোনো কোম্পানি এই পুকুরটার সমান একটা চামচ বানায় তাহলে কয় চামচ পানি হবে? এখানে কয় চামচ পানি হবে? 1 চামচ পানি হবে। ডাক্তারকে সর্বনাশ, হুজুরের মোল্লারে ভাবছিলাম কিছুই বুঝে না, মোল্লা তো অনেক কিছুই বুঝে। আমরা সমাজের কিছু মানুষ আছে, হুজুররা যদি বেশি খায় তখন মোল্লা বেশি খায়, আবার যদি কম খায় মোল্লারা খাইতে পারে না। যদি পেটটা একটু হুজুরের বড় হয়ে যায় কোনো কারণে, পরের বাড়িতে খায় হুজুরের অবস্থা কাহিল। আর যদি হুজুর একটু শিখনা হয়, হুজুররা খাইতে পারে না, না খায় অবস্থা কাহিল। হুজুররা যদি ধনী হয়ে আইস সর্বনাশ, মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে বিল্ডিং করছে, আর হুজুররা গরিব হলে মেয়ে বিয়া দেওয়ান যাবে না, ঠিক কিনা বলেন? যদি একটু তাড়াতাড়ি হাঁটে হুজুর আর একটা দাওয়াত আছে নাকি, আর যদি ধীরে ধীরে হাঁটে রে খায়া লড়তে পারে না, হুজুর যাইব কই, ঠিক কিনা বলেন? আছে না নাই? এটা করবেন না। হুজুরে পরের বাড়িতে খায় আর মসজিদে ঘুমায়, 6 মাসে বছর যায়। কয় মাসে? এই কথাটা শুনলে আমার অনেক ভালো লাগে। হুজুরের বলে 6 মাসে বছর যায়। কয় মাসে? আচ্ছা 6 মাসে যদি বছর যায় তাহলে কয় মাসে, কয় দিনে 1 মাস? 15 দিনে। কত দিনে? বেতন দেওয়ার সময় 1 বছরের বেতন পরের বছরে গিয়া দেয়, আর বলার সময় বলে 6 মাসে বছর যায়। কেউ 6 মাসে বছর গেলে তো হুজুরের লেগে ভালোই আছিল, 15 দিন পরে পরে বেতন ভালো হইলে 15 দিন পরে পরে বেতন দেয় না, মাস গিয়া পরের 15 দিন যাওয়ার পরে বেতন দেয়, ঠিক কিনা বলেন? আপনাদের মহল্লার কথা বলতেছি না, কিছু কিছু মহল্লা আছে 2000 টাকা বেতন, আমার কাছে গিয়া কয় হুজুর একটা ইমাম সাহেব দিবেন। আমি কই ঠিক আছে, ইমাম সাহেব তো আমার কাছে অভাব নাই। পরে আমি কই কি গুণ লাগবো? হাফেজ, মাওলানা, মুফতি, কারি, কণ্ঠটা যেন একটু ভালো হয়, আজানটা যেন মধুর সুরে দিতারে, আবার মসজিদটাও পরিষ্কার করতে হবে দায়িত্ব নিয়ে, আবার জুমার নামাজও পড়ানো লাগবো, আবার বিবাহিত হতে হবে, চরিত্রবান হতে হবে, দেখতে একটু লম্বা চূড়া হইলে সুন্দর হইলে একটু ভালো হয়, বংশটাও যেন ভালো, চতুর্দিকে ভালো। তখন আমি ওনার যে গেলাম, কেউ বাবা আপনি কিন্তু ইমাম নিবার লাগাইছেন না নবী নিবার লাগাইছেন? কারণ আপনি যে গুণ কইছেন, দেখতেও সুন্দর, কণ্ঠ ভালো, চরিত্র ভালো, এত দিক দিয়ে ভালো, এটা তো নবীদের চরিত্র, ঠিক কিনা বলেন?
আমার কাছে ইমাম চাইতেছে, পরে যে গেলাম আচ্ছা মাশাআল্লাহ নবীর মতন চরিত্র চাইতেছেন, এটা তো ভালো কথা, বেতন কত? বেতন আল্লাহর মাল্লা, আমরা সবসময় আগে হুজুরে দিয়েছি 4,000, এখন নিয়ত করছি 500 বাড়ামো, 4,500। 500 বাড়ায় কত হইব? 4,500। ইমাম লাগবো হাফেজ, মওলানা, মুফতি, লম্বা, সুরা, সাদা, কালা, ল্যাংরা, বুতা, বিবাহিত, সব গুণ লাগবো। মাগার বেতন 4,500 আছে না নাই? আপনারা মসজিদের গেটার দিকে বোঝা গেছে বেতন একটু বেশি হইব। আপনারা বলতেছি না, কিছু কিছু এলাকায় বলতেছি। যাক, আল্লাহর ঘর মসজিদ সবাই সমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের এই মসজিদটাকে বাইতুন নূর, নূরের ঘর, এই ঘরটাকে আল্লাহ নূর দিয়া পরিপূর্ণ করুক। এই ঘরের মুসল্লি যারা হবে আল্লাহ তাকে জান্নাতি নূর দিয়া নূরান্বিত করুক। সবাই বলে আমিন। আমি আমার বয়ান শেষ করে দিব। শেষ আপনাদের গ্রামের নামে একটা গজল বলবো, যদি আপনারা আমার সাথে সুর মিলান। আগে আমার টেস্ট করতে হইব। আমি কয়েকদিন আগে ড্যামরা গিয়া গজল পড়তেছি, মারহাবা মারহাবা ড্যামরাবাসী মারহাবা। ও মাগো, একজনও আমার সাথে গজলটা কই না। পরে আমি মনে মনে ভাবতেছি, মনে হয় এখানে যারা আছে সবটি বারাটিয়া, একটা মনে ড্যামরার না, এই জন্য গজলটা জোরে কইতেছে না, ড্যামরার দাম বাড়াইতেছে না। এখন আপনারা এখানে যারা আছেন সবাইকে বারাটিয়া না সাতমুরার? ওই সাতমুরার কে কে আছেন হাত তুলেন আগে, বুঝালই আয়সি। তাহলে গজলটা কয়া মজা মামু, কেউ বারাটিয়া নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলতে হবে মারহাবা মারহাবা, সাথ মোরা বাসি মারহাবা, মারহাবা মারহাবা, সাথ মোরা বাসি মারহাবা। যাদের ভিডিও মোবাইল আছে ভিডিও করে রাখেন। আমি আর জীবনে এখানে আসি না, নাই না, মারা হয়ে যাই, কইতারি না। এই গজলটা আমি নিজে লিখছি, আমি নিজে কবি, নিজে সুর দিছি। এই জন্য যাদের মোবাইল আছে রাখা দেন, বাচ্চাদেরকে শিখায়েন। আগামী বছরের মাহফিলও তারা এটা বলতে পারবে ইনশাআল্লাহ, অথবা যে কোনো মাহফিল অনুষ্ঠানে বলতে পারবে মারহাবা মারহাবা, সাথে মোরা বাসি মারহাবা, মারহাবা সাত মোরা বাসি মারহাবা। সাত মুরার মাঝে আজি ইসলামী সভা, মারহাবা মারহাবা, সাত মোরা বাসি মারহাবা। বলেন মারহাবা। ঘরে ঘরে নামলো যেন আনন্দেরই ঢল, দোয়া করি আল্লাহর কাছে হয় যেন সফল। সবাই বলে আমিন। ঘরে ঘরে নামলো যেন আনন্দেরই ঢল, দোয়া করি আল্লাহর কাছে হয় যেন সফল। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও আল্লাহ তুমি এই গ্রামের মর্যাদা, মারহাবা মারহাবা, সাথ মোরা বাসি মারহাবা। বলেন মারহাবা মারহাবা, সাথ মোরা বাসি মারহাবা। মুসল্লি বাবাদের ছোঁয়া পেল যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা, সোনার চেয়েও খাঁটি। ঠিক কিনা বলেন? মুসল্লি বাবাদের ছোঁয়া পেল যেই জমিনের মাটি, সোনার চেয়েও দামি তাহা, সোনার চেয়েও খাঁটি। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও মাওলা তুমি এই এলাকার মর্তবা, মারহাবা মারহাবা, সাত মোরা বাসি মারহাবা। বলেন মারহাবা, সাত মোরা বাসি মারহাবা। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময়, এই এলাকা বাসি যেন তোমার পাগল হয়। সবাই বলে আমিন। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময়, সাত মোরা বাসি যেন তোমার পাগল হয়। তোমার প্রেমে বেকুল যেন, তোমার প্রেমে বেকুল
যেন থাকে সর্বদা। মারহাবা মারহাবা সাথ মোরা বাসি মারহাবা, বলেন মারহাবা মারহাবা সাথ মোরা বাসি মারহাবা। মারহাবা মারহাবা মুসল্লি বাবারা মারহাবা। মারহাবা মারহাবা যুবক ভাইয়েরা মারহাবা। মারহাবা মারহাবা বাইতুন নূর মসজিদ মারহাবা। মারহাবা মারহাবা কিশোর ভাইয়েরা মারহাবা। মারহাবা মারহাবা মা বোনেরা মারহাবা। মারহাবা মারহাবা মুরাদনগরবাসী মারহাবা। মারহাবা মারহাবা কুমিল্লাবাসী মারহাবা। সবাই বলি মারহাবা। ভালো লাগছে নি? আলহামদুলিল্লাহ।